প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। ভক্তির অঞ্জলি দিলাম গলে, ভক্তির অঞ্জলি দিলাম গলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে। সাজিয়ে দিলাম ফুলে ফুলে, সাজিয়ে দিলাম ফুলে ফুলে। প্রণাম জানাই প্রভু চরণ তলে, প্রণাম জানাই প্রভু চরণ তলে। সুজন মন্ডল ভাড়ার ঘরে চলে যান, সুজন মন্ডল। সবই তো দিয়েছ প্রভু তোমারে দিতে কিছু পারিনি, মধুমাখা কৃষ্ণ না এ বদনে কোনো দিনও বলিনি। সবই তো দিয়েছ প্রভু তোমারে দিতে কিছু পারিনি, মধুমাখা কৃষ্ণ না এ বদনে কোনো দিনও বলিনি। সবই তো দিয়েছ প্রভু তোমারে দিতে কিছু পারিনি, মধুমাখা কৃষ্ণ না এ বদনে কোনো দিনও বলিনি। তোমারই চরণ তলে কি দিয়ে পুজিব আমি বলো, নয়নের জলে আমি একা একা কত কাঁদিব। তোমারই চরণ তলে কি দিয়ে পুজিব আমি বলো, নয়নের জলে আমি একা একা
কত কাঁদিব সুধা মাখা কৃষ্ণ নাম এ বদনে কোনো দিন বলিনি প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে কৃষ্ণ নামের মালা দিলাম গলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে প্রণাম জানাই প্রভু চরণ তলে। সমবেত কৃষ্ণ প্রেম অনুরাগী ভক্তবৃন্দ সবাইকে জানাই আমার অসংখ্য অসংখ্য প্রণাম। কেননা শুনেছি ভগবান অপেক্ষা ভক্ত বড়, তাই সকল কীর্তন প্রেমিক ভক্তকে আমার অসংখ্য অসংখ্য প্রণাম। দূর থেকে জানাই যে পিতা মাতার জন্য আমি এই পৃথিবীতে এসেছি, পৃথিবীর আলো দেখতে পেয়েছি, দূর থেকে জানাই সেই পিতা মাতার চরণে জানাই অসংখ্য অসংখ্য প্রণাম। তবে এই পসরা গান গাইতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। নিজ বাড়ির সন্তান বা ভাই বোন মনে করে এই অধম সন্তানকে ক্ষমা করে দেবেন। জয় রাধে। এই অসময়ে আমার প্রভু কেন এই যোগমায়া পূর্ণমাসী স্মরণপূর্ণ হয়েছে, তবে একবার আমার সেই যোগমায়া পূর্ণমাসী একবার প্রাণ গোবিন্দকে জিজ্ঞাসা করে দেখি কেন এই অসময়ে যোগমায়া পূর্ণমাসী স্মরণপূর্ণ হয়েছে। মধুময় মধুর বৃন্দাবনে গোচারণ করতে করতে যখন মনে পড়ে গেল তার সেই রাধারানীর কথা, মনে পড়ে গেল তার পূর্বের কথা। বারবার বংশীর ধ্বনি করেও যখন রাধারানীকে পেল না, তখন প্রাণবধূ এই যোগমায়া পূর্ণমাসীর স্মরণপূর্ণ হয়েছে আমি জেনেছি। তবু একবার আমার প্রভুকে আমি জিজ্ঞাসা করে দেখি, প্রভু, ওগো প্রভু, এই অসময়ে যোগমায়া পূর্ণমাসীর স্মরণপূর্ণ কেন হয়েছে প্রভু? কেন হয়েছে জানো? বলুন। ওগো যোগমায়া, আমি পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম তার পক্ষে শ্রীমতী রাধারানীর সঙ্গে নই, অষ্ট সখীগণের সঙ্গে নই, করব যমুনায় নৌকা বিহার। তাই নাকি? ওগো যোগমায়া, বলো। এখন তোমায় সেই জাবর থেকে আমার প্রিয়া রাধারানীকে তোমায় এনে দিতেই হবে। তবে প্রভু, আমি তোমার রাধারানীকে এনে দিতে পারি, তবে কি জানো প্রভু? কি হয়েছে বলো যোগমায়া? আমি এই বেশি গেলে তুমি ধরা পড়ে যাব প্রভু। ওগো যোগমায়া, আর তুমি ছলনা করো না। তুমি তো যুগে যুগে তোমার মায়ার দ্বারা আমার কত লীলা করেছো পূরণ। ওগো যোগমায়া, আর বিলম্ব করো না। তুমি এই বৃদ্ধা বুড়িমার বেশ ধারণ করে ওই জাবটে চলে যাও। তুমি এই বেশে গেলে তোমাকে ওই জাবট মাঝি কেউ চিনতে পারবে না, কেউ বুঝতে পারবে না। বেশ, তাই হবে প্রভু। তবে যাবার পূর্বে তুমি আমায় আশীর্বাদ করো, তব আশা যেন আমি তোমার পূর্ণ করতে পারি। বেশ, তাই হবে যোগমায়া। যাও তুমি নির্ভরসায় ওই জাবট মাছ থেকে আমার প্রিয়া রাধারানীকে এনে মিলিয়ে দাও এই যমুনার কুলে। অন্তর্যামী অন্তরে থাকো,
অন্তর ছাড়া হইও না গো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি অন্তর থাকো, অন্তর ছাড়া হইও না গো প্রভু গো, অন্তর ছাড়া হইও না। অন্তর জামি অন্তর থাকো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না। তোমার সেবা যেন দিন যায় আমার, তোমার সেবা যেন দিন যায় আমার, কোনো দিনও যেন ভুলি না। অন্তর জামি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না। ভক্তির চন্দ রেখেছি সাজিয়ে, করোনা নৈরা করোনা। অন্তর জামি অন্তরে থাকো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া হইও না প্রভু গো, অন্তর ছাড়া
ছাড়া হইও না। জয় রাধে। প্রভুর আদেশ পেয়ে এই যোগমায়া পূর্ণমাসী তার ছদ্মবেশ পরিত্যাগ করে বড়াই রূপ ধারণ করে যাবে সেই জটিলার মন্দিরে। তবে মায়েরা আমার সঙ্গে যাবে নাকি? সবাই কিন্তু পেট ভার হয়ে যাচ্ছে। কমিটির দাদারা যে সিদ্ধান্ত করেছে সেই জায়গার দিকে কেউ নেই, পেট ভার হচ্ছে, যে যা চলে যাচ্ছে। কিন্তু আপনারা যেই কজন আছেন আমার সঙ্গে যাবে তো? তাহলে দেখি আমার সঙ্গে একমত আছে কিনে। তাহলে একবার জোর করে হাতের তালি দেখি। শ্রীগুরুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা যাব এখন কোথায়? বৃন্দাবনে তো যাব, কিন্তু যেখানে বসে আছে সেটা কি বলতো? এখানেও একটা বৃন্দাবন তৈরি করে রেখেছে। বৃন্দাবনে যাব আমরা, সেই অষ্টসখীকে নিয়ে যাব। আগে দেখি আমার যে মহাপ্রভু প্রভুর আদেশ পেয়ে আমি যে জটিলার মন্দিরে যাচ্ছি, আগে তো সেই রাধারানীকে ছলে বলে কৌশলে তো আগে আনতে হবে, তারপরে একসঙ্গে আমরা যাব। তবু আপনাদেরকে একটু স্মরণ করে দিলাম যে আমার সঙ্গে আছেন কিনা। তাহলে এখন যাব কোথায়? তাহলে সেই মধুময় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনের সখীরা সব, বৃন্দাবনের সখীরা সব বলে রাধা রাধা না, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম।
রাধে 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 না চলো বৃন্দাবন ধাম বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। দেখতে দেখতে কিন্তু আমার যাবার পত্রাই তৈরি করে নিলাম। এবার যাব কোথায় না আমার দিদির বোনের বাড়িতে। তাহলে বোনের বাড়িতে যেতে হলে কি করতে হবে? আরে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জুটিলায় আঙ্গিনার মাঝে লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জুটিলায় আঙ্গিনার মাঝে আর গগনে হলো বেলা তপ্ত হইল ধুলার গগনে হলো বেলা তপ্ত হইল ধুলা ঘামেতে বসন ভিজে ঘামেতে বসন ভিজে সেথায় ডাক দিল সেথায় জটিলে বলে ডাক দিল সেথায় জটিলে বলে ওরে জটিলে মোহন বাড়িতে আছি ডাক দিল সেথায় জটিলে বলে ও জটিলে जय राधे जय जय राधे राधे राधे। देखते देखते किन्तु आमरा सेई आमार बोनेर बाड़ीते चले एसेछि। ओ जटिले बो एरा तो आबार श्यामा मायेर भक्त। हरे कृष्ण। जिनी जे पथे चले तार एकटु स्वर्णपूर्ण होते हय केनना तार संगे यदि ना मिशते पारी ताहले किन्तु आमार एई छोला कोलाटा किन्तु आर चलबे ना। तबे ओरा तो श्यामा मायेर भक्त तबे एकबार श्यामा माके प्रणाम करे नी यदि आमार बोनेर एकटु देखा पाई। जय श्यामा मा जय मा मा एकबार देखा दे। ओरे कुटिले देख तो বাইরে আমার নাম ধরে কি ডাকাডাকি করছি। বলছি ও মা বাইরে মনে হয় কেউ একজন এসেছে তুমি গিয়ে দেখো। বলছি কে রে দিদি এসেছিস? আরে কোথায় দেখতে পাচ্ছি না তো। পেছন ফিরে দেখ আমি তোর পেছনেই রয়েছি। তাই নাকি? ও ঘরের ভিতর থেকেই কথা বলবি? হ্যাঁ গো। একটু বাইরে এলে হতো না? না গো যেতে পারবো না। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, এই বৃন্দাবন থেকে বড়াই বুড়ি এসেছে।
আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে, আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে। চোখ তুলে দেখো না কে এসেছে, চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই বুড়ি এসেছে। আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে, আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে। বাইরে এসে দেখে জানে শাকবাজি নিয়ে যাবো এসেছি, শাকবাজি নিয়ে আমি যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, বৃন্দাবন থেকে বড়াই বুড়ি এসেছে। আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে, বাইরে দেখে জানা রে, আই জটিলে ঘরের বাইরে দেখে জানা রে। ওরে দিদি, হ্যাঁ এই অসময়ে কেন আমার বাড়িতে এসেছিস সেটা বল। ও আমার বোনের না প্রচুর রাগ, কবে কোথায় হয়তো আঘাত দিয়েছি, সেই জন্য বলছে তুই আগে বল কিসের জন্য এসেছিস। বোনের বাড়িতে এলে কিরকম তাকে সেবা করতে হয় সেটাও বোধহয় জানেন। ও সাথী বোঝো না কি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও সাথী বোঝো নাকি, ও সাথী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। তাই বলে ভালোবাসা ঈশ্বরের দান, তাই তো বনে দিতে চাই তোমার প্রতিদান। বিমল বলে ঈশ্বরের দান, তাই তো বনে দিতে চাই তোমার প্রতিদান। দাউ দাউ করে জ্বলছে আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন আমারই মনে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আমার আজও প্রাণ কাঁদে। ও সাথী বোঝো নাকি, ও সাথী বোঝো নাকি আছি বিপদে,
জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। ও সাথী বোঝো নাকি আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। তবে জটিলে ভিতর থেকে যখন ও দিদি, হ্যাঁ তুমি কি জন্য এসছো গো? আমি সেটাই বলতে চেয়েছি, অতক্ষণ তাহলে পিছনে বসে বসে সবকিছু দেখছিলাম। আমি খুঁজে মরি চার ধারে, বোন বসে আছে আমার কাঁধ ধারে, অতক্ষণ দেখতে পাই। আরে তখন যখন তাড়াহুড়াই করছিস যখন, আমি বলেই ফেলি কিসের জন্য এসেছি। কিসের জন্য এসেছো, কি কেন ব্যাপার খুলে বলো। কেন এসেছি জানি জটিলে, তোদের সেই যে গাভীগুলো ছিল এখনো কি রয়েছে? হ্যাঁ এখনো রয়েছে। রয়েছে? হ্যাঁ হ্যাঁ। সেই বৃন্দাবনে যখন ঢাক পিটিয়ে জানিয়ে দিয়েছে দধি দুগ্ধের দাম দ্বিগুণ বেড়ে গেছে, অমনি তোমার বাড়িতে চলে এসেছে। দ্বিগুণ বেড়ে গেছে? হ্যাঁ, সেই দধি দুগ্ধের দাম দ্বিগুণ বেড়েছে যখন, আমি আমার জটিলে বোনের বাড়িতে এসেছি। তাহলে সেই এত দুধ তোর কি করিস বল? ওই যতটা বিক্রি হলো খাওয়া দাওয়ার পরে বাকিটা ফেলে দিতে হয়। হায় হালো, আমি কি হাবলালো, যার ভাইকে এখনো আমি বুঝতে পারিনি, সে কি এখন দধি দুগ্ধ নাকি কিছু খেয়ে নিচ্ছে, কিছু পাড়া বলছে যাইতে সেবা করে দিচ্ছে, আর বাকি সব নষ্ট করে দিচ্ছে, সব ফেলে দিচ্ছি। বলিস কি দিদি? কি বলবো, আরে এত রোদ্রুতে আমি হেঁটে হেঁটে এসেছি ওই দধি দুগ্ধ ফেলে দিতে যাতে না হয়। আচ্ছা জটিলে বলো, তোর ঘরে এত আলো দেখতে পাচ্ছি কেন বলতো? ও তো আমার ঘরে আলো, হ্যাঁ তো সব সময়ের জন্য রয়েছে। তাই নাকি? হ্যাঁ গো। না এরকম আমি অনেকবার তো এসেছি, এরকম আলো দেখতে পাইনি। মানে আলো দেখে তোমার কি মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে কিছু আমাকে লুকিয়ে যাচ্ছিস। কি লুকাবো দিদি, তোমার কাছে কি লুকাতে পারি আমি? আরে জটিলে, আমি যখন ওই রাস্তার ধার দিয়ে আসছিলাম তখন না ওইখানে খালি গুঁদুর গুঁদুর করছে, সেখানে গুঁদুর গুঁদুর করছে। আমি বলি কি ব্যাপারটা দেখি, একটু আস্তে 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 করে যে দেখি, বলে তো অনেক দিনের পুরনো মাসি যাচ্ছে, কিন্তু ওর বোনের বাড়িতে যাচ্ছে, ওর বোন তো যা ঠকিয়েছে না। আমি বলি কি ব্যাপার, এ কি ঠকাচ্ছে? আর অথচ আমার বোন বলছে আলো তো আমার রোজ জ্বলে, এখানে যে বৌমা করে ফেলছে সেটা কিন্তু আর দিদিকে বলতে চাই না। ও দিদি, হ্যাঁ লকডাউনটা কি করব, কাউকে তো কোনো ডাকাডাকি করতে পারিনি। তুমি অযথায় কিছু মনে করো না দিদি। আমি কি তোরে আপন ছিলাম না, ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, ও দিদি, আমি কি তোরে আপন ছিলাম না, ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না। ছোট্টবেলায় আমি তোলাতে পুতুল খেলার ছলনাতে, ছোট্টবেলায় আমি তোলাতে পুতুল খেলার ছলনাতে, আম কুড়াতে যাইতাম দুজনা, ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না, ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না, ও জটিলে, আমি কি তোরে আপন ছিলাম
পাইলাম না। ও জটিলে, ও দিদি, লুকিয়ে লুকিয়ে বৌমা করে তুমি নিলি, এত দুঃখ করছো কেন গো? লুকিয়ে লুকিয়ে বৌমা করে নিলি, আবার আমাকে মিথ্যায় কথাই বললি। তুমি এত কষ্ট করে এসছো, হ্যাঁ। আগে আমার বাড়িতে বসো, তারপরে সব কথা তোমাকে খুলে বলছি। তাই নাকি? হ্যাঁ, দিদি, আমার বোন আমার এতক্ষণ পরে বলে কষ্ট করে রোদ থেকে যখন এসেছো তাহলে একটু বসো। ও দিদি, হ্যাঁ, তার একটা চেয়ার এনে দি।